শুনো হালকা, তোমার মায়ের জ্বালায় আমি আর এই বাড়িতে টিকতে পারছি না। তুমি এখনই তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। এই বয়সে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? কি বলছো তুমি এগুলো? হ্যাঁ, রেখে আসবে, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হয়েছে রে হালকা? দেখছি কিছুক্ষণ ধরে বৌমা চিল্লাচিল্লি করছে। মা, একটা কথা তোমাকে কিভাবে যে বলি, আসলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছি। তোকে কত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া করিয়েছি, আর এই বয়সে তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। মা, তুমি একদম চিন্তা করো না। এটা আমার বন্ধু স্পাইডারের বৃদ্ধাশ্রম। আমি বলে দিয়েছি তোমার অনেক খেয়াল রাখবে। ঠিক বলেছিস বন্ধু, আমি আন্টির খেয়াল রাখবো, কিন্তু তুই যখন বৃদ্ধাশ্রমে থাকবি তোরও খেয়াল রাখবো। কি বলছিস? আমি কেন বৃদ্ধাশ্রমে থাকবো? কেন? তুই যেমন তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছিস, তোরও তো একটা ছেলে আছে, সেও তো একই কাজটা করবে। রেখে আসলে তোমার মাকে? খুব ভালো করেছো, উচিত শিক্ষা হয়েছে। যাও, হাত মুখ ধুয়ে টেবিলে বসো, খেতে দেবো। মা, আমার দাদি কোথায়? দেখতে পাচ্ছি না তো। তোর দাদিকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। মা, তোমাদের যখন বয়স হবে তখন তোমাদেরকেও আমি বিশাল বড় বৃদ্ধাশ্রমে রাখবো। তোমরা তো দাদিকে ছোট বৃদ্ধাশ্রমে রেখেছো। মা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। সব দোষ আমার ছিল মা, আমাদেরকে মাফ করে দিয়ে। বন্ধুরা, তোমরা কখনো ইয়ার কম্বুল করিও না। আরে হে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।